হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও। আমার এক সাবস্ক্রাইবার, যার নাম হচ্ছে সৌরিশ। সৌরিশের নামটা আমার মনে থাকে, সেজন্য মেনশন করলাম। কারণ ও রেগুলার ভিউয়ার, রেগুলার লাইভে আসার চেষ্টা করে, রেগুলার কমেন্ট করে। আর ওর কমেন্টে যে রিকোয়েস্টগুলো থাকে সেটা হচ্ছে এইরকম ধরনেরই, যে ভিডিওটা আমি আজকে করব। সো সে রিকোয়েস্ট করেছিল লাস্ট টাইম লাইভে, বাথ রোব পরবে, মাথায় শাওয়ার ক্যাপ লাগাবে, লাগিয়ে তুমি যে 24 ক্যারেট গোল্ড মাস্ক যেটা কিনেছো সেটা তোমার ফেসে অ্যাপ্লাই করবে। তো খুব কিউট একটা রিকোয়েস্ট থাকে। আর ওর এই রিকোয়েস্ট গুলো করার চক্করে আমার ফেস প্যাকটা লাগানো হয়ে যায়। সো চলো আজকে সেই ভিডিওটাই করব। সো আমি বাথরোব তো পরে নিয়েছি, একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে হেয়ারটা ওপরে তুলতে হবে র‍্যাপ করে, কারণ এই অবস্থায় রেখে পসিবল না। চুলটাকে আমাকে ভালো করে বাঁধতে হবে। চলো, আমার হেয়ার ব্যান্ড ছিল, কোথায় রেখেছি? এই যেখানে রয়েছে। হেয়ার ব্যান্ডেরও প্রয়োজন আছে। সো এই যে হেয়ারটা তুলে নিয়েছি ওপরে। এরপর আমি হেয়ার ব্যান্ডটা আটকে নিলাম। তারপরে এই যে শাওয়ার ক্যাপ, 3টে শাওয়ার ক্যাপ কিনেছিলাম, একটা পিঙ্ক, একটা ইয়েলো আর একটা স্কাই ব্লু কালার ছিল। বাট স্কাই ব্লু কালারের শাওয়ার ক্যাপটা ইউজ করেছি, করে কোথায় যে গুছিয়ে রেখেছি সেটা খুঁজেই পাচ্ছি না। এখন পাচ্ছি না, কাজের সময় যখন প্রয়োজন, তখন প্রয়োজনটা মিটে গেলেই ওটা বেরিয়ে আসবে। সো যাই হোক, না পেলেও আমার কাছে কাজ চলার মতন একটা রয়েছে। তো বাথরোবটা যেহেতু পিঙ্ক কালারের, সো আমি পিঙ্ক কালারের বাথরোবটা, সরি, পিঙ্ক কালারের কি বলে শাওয়ার ক্যাপটা নিলাম না। আর আগের বারে আমি কান ওপেন রেখে শাওয়ার ক্যাপটা লাগিয়েছিলাম, তাই এইবারে সৌরিশ মেনশন করে দিয়েছে যে দিদি কানটাকে ঢাকবে। অ্যাকচুয়ালি শাওয়ার ক্যাপ কখনো ইউজ করিনি, তাই শাওয়ার ক্যাপের ইউজটা কি সেটা জানতাম না, কিভাবে পরে। ওকে, দেখো। ওকে, বেবিদের মাথায় টুপি পরানো হয় না, সেরকম লাগছে। তো চলো, বেশি বক বক করবো না। আচ্ছা, খুলতে হবে দুটো জিনিস, একটা হলো টিপ আর একটা হলো আমার নোজ পিন। নোজ পিনটা না খুললে নোজ পিনটা 24 ক্যারেট গোল্ড লাগিয়ে গোল্ডেন হয়ে যাবে। আমি এখন 24 ক্যারেট গোল্ডেরই মাস্ক লাগাচ্ছি। সো এটা রয়েছে সিলভার, পিওর সিলভারের নোজ পিন, 24 ক্যারেটের গোল্ড লেগে গোল্ড প্লেটেড হয়ে যাবে। সো চলো, এইটা না খুব সামান্য পরিমাণেই রয়েছে, এটাই আজকে গুলবো। গোল্ড, ভাবো আমি কিছু গোল্ডের জুয়েলারি বানাতে চাই, কিন্তু গোল্ডের জুয়েলারি মানে বানাবো কি, গোল্ডের এত দাম যে গোল্ড জুয়েলারি বানাবার মতন সামর্থ্য হচ্ছে না। এত দাম, কি বানাবো বলো তো? সো যাই হোক, বানাতে পারছি না বলেই গোল্ড নোজপিনের জায়গায় সিলভার নোজপিন কিনেছি। আর গোল্ডের জুয়েলারি বানাতে পারছি না, আবার গোল্ড নিয়ে এসে নিজের মুখে মাখছি, ভাবো। তাও আবার কি 24 ক্যারেট গোল্ড। এটা আর খুব কমই আছে, মানে বেশি দিন এটা আর ইউজ হবে না, মেবি আর একদিন এটা হবে। তো সৌরিশ, তোমার রিকোয়েস্টেড ভিডিও বানাচ্ছি, তোমাকে কিন্তু দেখে কমেন্ট করতে হবে। এই রে, বেশি পড়ে গেল মনে হচ্ছে, খুবই কস্টলি একটা জিনিস, তাই নো ওয়েস্ট, একেবারেই ওয়েস্ট। আমার হাত দেখো, দেখছো? এই দেখো, সি, শুধু গোল্ড। এই প্যাকেটটা খুললে খালি গোল্ড ওড়ে, এই দেখো উড়ছে। এটা আর একবার হবে। তো আমি এটা এখন, কোথায় গেল গার্ডারটা? যা, এই যে পেয়েছি। খুব যত্ন করে গার্ডার দিয়ে র্যাপ করে রেখে দিলাম, আর একবার হবে। ওকে, এন্ড নাও এটাকে জল দিয়ে গুলতে হবে। এই একটাই সুবিধা যে এটার জন্য আলাদা করে কিছু লিকুইড ইউজ করতে লাগে না। আমি এটা দেখেছি ইউজিং প্রসেস, জাস্ট প্লেন ওয়াটার দিয়ে এটাকে গুলে নাও।
এর মধ্যে যেই জলটা গিয়ে পড়ে না, পুরো গোল্ড, বোঝাই যাচ্ছে গোল্ড ভাসছেই দেখো। এটাকে যত বেশি নাড়াচাড়া করছি তত গোল্ড উঠছে, সারা ঘরে গোল্ড গোল্ড হয়ে গেছে। বলেছিল ফেস অ্যান্ড নেকে লাগাতে, কিন্তু বাথরোব পরে তো নেকে অ্যাপ্লাই করাই যাবে না, তাহলে বাথরোবটা নষ্ট হবে। চিকচিক 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 করছে, চিকচিক চিকচিক করছে পুরো বাড়ি। সো চলো, একটু পাতলা হয়ে গেল, জলটা বেশি দিয়ে ফেলেছি গো, কি করব, প্রবলেম, লাগাই এটাকেই লাগাই, আর কি করব। সৌরিশের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও, তো সৌরিশ ভিডিওটা দেখবে, দেখে ভিডিওর নিচে কমেন্ট করবে, ইনস্টাগ্রামে নয়, ঠিক আছে? আর এই গোল্ড যে মাস্কটা লাগাচ্ছি, এটা আমি কিনেছি কেয়া সেট থেকে। আগের ভিডিওতেও আমি প্রোডাক্ট লিঙ্কটা শেয়ার করেছিলাম, এই ভিডিওর নিচেও আমি প্রোডাক্ট লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা চাইলে কিনতে পারো। ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারবে, তবে ছেলেদের দাড়ি থাকলে মুশকিল, দাড়ি কিন্তু গোল্ডেন হয়ে যাবে, খুব সাবধান। এই যে দেখো, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে ভালো হয়, অর্ধেক গোল্ড তো আমার আঙুলি চলে এসেছে। আজকের প্যাকটা একটু পাতলা হয়ে গেছে, আগের দিন একটা গাঢ় ছিল। দাঁড়ো, আমি এটাকে ভালো করে লাগাই। ওকে, খালি আইটাকে বাঁচাতে হবে, চোখের মধ্যে যেন না যায়, যদি চোখে চলে যায় ভুলবশত, সঙ্গে সঙ্গে প্যাকটাকে ধুয়ে ফেলতে হবে। এটা হচ্ছে ডিসক্লেমার অ্যালার্ট, যেটা কিভাবে ইউজ করবে সেখানে লেখা আছে। যে কোনো ফেস প্যাক বা যাই লাগাও, চোখে তো যাওয়া ঠিক নয় না, তাই চোখের কাজটা লাগাতে গেলে একটু সাবধানে লাগাবে। চলো, নেকে লাগাতে গেলে প্যাকটা আজকে পুরোটা শেষ হয়ে যেত। ওকে, দেখো খুব ভালো করে লাগিয়েছি। এবার আমি একটু ওয়েট করে যাই, 15 মিনিট মতন সময় লাগবে এটা ড্রাই হতে। ড্রাই হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ফেস প্রায় শুকিয়ে গিয়েছে। শুকনো হলে কেমন লাগছে, যখন ভেজা ছিল এরকম ছিল, শুকিয়ে গেছে। আর এটা শুকনো হলে তোলাটা খুবই ইজি, জল দিলেই এটা গলে যায় আর মুছে ফেলা যায় আর কি, মানে ওয়াশ করে নেওয়া যায়। আর এটা শুকনো হওয়ার পরে না, এই দেখো সোনা ঝরে ঝরে পড়ছে। তো একটু ওয়েট করো, আমি এটা যাই ওয়াশ করে আসি, তোমাদেরকে আর ওয়াশ করাটা দেখাচ্ছি না, কারণ ওয়াশ করতে অনেকটা সময় লেগে যায়, ভিডিওটা হয়ে যায় বড়। তো একটু ওয়েট করো, আমি এটাকে ধুয়ে আসছি, তারপরে ফেসটাকে দেখাচ্ছি ঠিক কতটা ক্লিন হলো। চলো, ফর্সা হয়ে গেছি না? যাই হোক, হয়ে গেছে মুখটা ধোয়া। খুব ভালো ক্লিন হয় মুখটা এটাতে, তবে এটাও খুব বেশি দিন লং লাস্টিং নয়। চলো এটাকে খুলে ফেলি। এটার পরে তো কিছু একটা মুখে লাগাতে হবে, সো আমি যেটা লাগাবো এখন আমার ফেসে, সেটা হলো এইটা, একটা স্টপেজ ক্রিম কিনেছিলাম, ওই আর কি, বয়স হয়ে গেলে বয়স লুকাবার জন্য যে ক্রিম ইউজ করা হয় সেটাই। আরে আমার বয়স হয়নি এখন, কিন্তু তাও একটা ইউজ করছি, কারণ 30 তো পেরিয়ে গিয়েছি, 30-এর পরে এই সমস্ত ক্রিম একটু ইউজ করা ভালো, সেই জন্য আর কি। আর একটু
আমাদের মতন মানুষদের স্কিনের একটু স্পেশাল কেয়ার নেওয়াটা দরকার, বিকজ আমরা বাড়িতে থাকি না। যারা সারাদিন বাড়িতে থাকে, ছাওয়ায় থাকে, গায়ে রোদই লাগে না, পলিউশনে বাইরে বেরোতে হয় না, তাদের জন্য ঠিক আছে। বাট আমাদের কি বলতো, সারাদিন ঘুরতে হয়। শীতকাল তো ঠিক আছে, এই যে গরম আসছে, গরমকালে সারাদিন এই রোদের মধ্যে টোটো করে ঘুরতে হবে। স্কিনে ট্যান পড়ে গিয়ে স্কিনের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। চাকরি করতে গেলে ঘরের বাইরে তো ভাই বেরোতেই হবে। সো হয়ে গেল, ফেস ক্লিন লাগিয়ে নিলাম কেয়াশেড অ্যারোমা থেরাপির স্টপেজ সলিউশন, একটা ক্রিম। তোমরাও লাগাতে পারো, ছেলে মেয়ে বোথ। এটারও লিঙ্ক আমি শেয়ার করে দেবো। করে দিয়েছিলাম, না করিনি, সরি, করা হয়নি, এটা শেয়ার করতে বাকি আছে তোমাদের সাথে, করে দেবো। ওকে চলো। রিকোয়েস্টটা, আজকের এই ভিডিওটা পুরোটাই রিকোয়েস্ট করেছিল সৌরিশ। সো সৌরিশ ভিডিওটা দেখবে, দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? এই দেখো হেয়ারগুলো ফের হোয়াইট হতে শুরু করেছে, কি জ্বালাতন। বয়স এখনো চুল পাকার হয়নি, বাট তার আগেই হেয়ার হোয়াইট হতে শুরু করেছে। সত্যি সত্যি যখন আমার চুল পাকার মতন বয়স হবে, তখন তো মনে হচ্ছে চুল পুরো সাদাই হয়ে যাবে, পুরো সাদা হয়ে যাবে। মানে ঠিক হোয়াইট হেয়ার আসার যে এজটা, সেই এজ আস্তে আস্তে আমার অর্ধেক হেয়ার হোয়াইট হয়ে যাবে, তারপরে পুরো। সো যাই হোক, এটা হয় পেটের প্রবলেমের জন্য। আজকাল তো ছোট ছোট বাচ্চাদেরই গ্রে হেয়ার হয়ে যাচ্ছে। সো আমি তো 30 পার করে গেছি। সো চলো, রিকোয়েস্টেড ব্লগটা কমপ্লিট করলাম। সৌরিশ আর তার সাথে বাকি যারা ভিডিওটা দেখছো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সো চলো, টাটা।